নরসিংদীতে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সবজি চাষিরা এ বিষয়ে আরও জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, জানাবেন কি পরিমাণ সবজির ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি বিভাগ নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ অঙ্কুর। আপনি যেমনটি জানেন যে টানা কদিনের বৃষ্টিতে কিন্তু নরসিংদীর সবজি চাষিরা রয়েছে, তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে যদি আমি একটু দেখাই, আমি বর্তমানে রয়েছি সবজির জন্য খ্যাত যে ইউনিয়নটি রয়েছে শিলবান্দি ইউনিয়নে। এখানে প্রায় 40% জমিতে কিন্তু মিশ্র জাতের নানা সবজির আবাদ করেছিলেন কৃষক। এখানে বেগুন, সাথে মরিচ, পেঁপে, অন্যান্য সবজির কিন্তু আবাদ করা হয়েছিল। কিন্তু টানা কদিনের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু এই সকল সবজি কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনাকে যদি আমি দেখাই, ঠিক এখানে আপনি দেখবেন অনেক গাছ কিন্তু আসলে এখানে গাছের যে ফলন ছিল সবজি, সেগুলো কিন্তু ঝরে পড়েছে, নষ্ট হচ্ছে, পচন ধরেছে, এবং যে কারণে কৃষকরা বলছে যে তারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে আপনাকে জানাই যে কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে তালিকা করা হয়েছে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। একই সাথে নরসিংদী জেলায় কিন্তু এ বছর প্রায় 12,000 হেক্টর জমিতে এই সবজির আবাদ করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে কিন্তু সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আপনি জানেন যে কৃষি বিভাগ প্রশিক্ষণ থেকে শুরু করে কৃষকদেরকে নানা ধরনের সহযোগিতা করা, এবং নরসিংদী জেলায় উৎপাদিত সবজির কিন্তু প্রায় 60%-রও বেশি রপ্তানি হয়ে থাকে ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু বিদেশেও রপ্তানি হয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে নরসিংদী থেকে সবজির এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে অঙ্কুরের কাছে। অঙ্কুর। হৃদয়, আপনাকে ধন্যবাদ।